এই সপ্তাহ নিরামিষে চলবে, অন্তত শিবরাত্রি পর্যন্ত। গিন্নি আগেই বলে দিয়েছে। তাই পাড়ায় যে নতুন সবজির দোকানটা খুলেছে, ওখান থেকে আগের দিন কিছু সবজি এনেছিলাম। আমাদের এখানে যে লাউগুলো পাওয়া যায় সেগুলো লম্বাটে। এই দোকানে আমাদের ওখানকার মতো গোল লাউ পেয়েছিলাম, তাই নিয়ে এলাম। তাই দীপা বলল আজ রাতে লাউ আর উচ্ছে দিয়ে তেঁতুর ডাল হবে, আর সেই সাথে সর্ষে শাক আর বেগুন ভাজা। সাদা বেগুন এনেছিলাম দুটো, সাদা মানে সবুজ আর কি। এখানে ওই বেগুনি কালারের লম্বা বেগুনগুলো পাওয়া যায়, ওগুলো বেগুনি খাওয়ার জন্য পারফেক্ট। কিন্তু গরম ভাতে একটু ঘিয়ের সাথে এই সাদা বেগুন চাকা চাকা করে কেটে ভাজা কিংবা ডালের সাথে দারুণ লাগে। তবে এখানে সবজি বাজার করে সেই মজা পাই না। মানে কম বেশি সবজি ভালোই পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানে সবজি বাজারে সবজিগুলো যেন বেশি তাজা লাগে। বিশেষ করে শীতকালে বাজারে গেলে চারিদিকে রং বেরঙের সবজি আর তরি তরকারি। এমনিতেই মাছ মাংস পছন্দের খাবার, তবে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, শিম, লাল মূলো এগুলো খুব পছন্দের। আর শাক বলতে লাল শাক, পালং শাক খুব ভালো লাগে। তবে সবচেয়ে ভালোবাসি ব্রাহ্মী শাক খেতে। বাড়ি গেলে এখনও মাকে বলতে হয় না, দুপুরে আমার জন্য অল্প আলু দিয়ে ব্রাহ্মী শাক ঘি দিয়ে ভাজা হবে। আগামীকাল শিবরাত্রি, তাই আজ দীপা অফিস থেকে এসেই রান্না শুরু করে দিয়েছে। কাল উপোস, তো সকালে উঠে ও আর রিয়া অফিস চলে যাবে। আসি সন্ধেবেলা এসে পাড়া শিব মন্দিরে যাবো সবাই মিলে। আমার অফিস রয়েছে রাতে, সে অফিসের ফাঁকে একটু সময় করে চলে যাবো কোনো। আপাতত আজকে রাতের খাওয়াতে মন দেওয়া যাক, সে হোক না নিরামিষ। মাঝে মাঝে এরকম খাবারও শরীর ও মন দুই ভালো রাখে। মানে যাকে আজকালকার ইনস্টা ট্রেন্ডে ডিফাইন করে কমফোর্ট ফুড বলে। নিরামিষ খাবারে তরকারির সাথে গন্ধরাজ লেবু কিন্তু বরাবরই একটা ভালো অপশন। আমাদের এখানে এটা কোনো কোনো দোকানে 15 টাকা, আবার কোথাও কোথাও 20 থেকে 30 টাকা অবধি নেয়। লাস্টবার কলকাতা গিয়ে দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গেছিলাম। হট বাউলে গন্ধরাজ লেবু দিয়ে হাত ধুতে দিয়েছিল, আর এখানে এত টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। ভাবতেই কষ্ট হয় মাঝে মাঝে। শিবরাত্রির দিন সকালবেলা অফিস যাওয়ার আগে রিয়া একবার বেরিয়েছিল, এই বেলপাতা, ফুল ফল এসব কিনে রেখে যাবে বাড়িতে, তাই যাতে অফিস থেকে ফিরে আর দেরি না হয়। তো পাড়ার শিব মন্দিরের সামনে একটু গেছিল, ওখানে মন্দিরের সামনে ভোগ রান্না হচ্ছে। এখানে কিন্তু ভোগে আমাদের মতো খিচুড়ি প্রসাদ দেওয়া হয় না। এখানে হয় ভেজ বিরিয়ানি বা পোলাও, টমেটো রাইস, ঘি রাইস। কতগুলো ডেস্কি চাপানো হয়েছে দেখুন মন্দিরের সামনে। সারা দিন ধরে সকলকে খাওয়ানো হবে মন্দিরের সামনে আজকে শিবরাত্রি উপলক্ষে। রিয়া চলে যাওয়ার পরে দীপাও বেরিয়ে গেল অফিসের জন্য। তারপর সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পথে সুজি কিনে নিয়েছিল। রাতে সুজির উপমা তৈরি হবে। আমাকেই কিনে রাখতে বলেছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম ব্যাপারটা, আর ততক্ষণে অফিস শুরু হয়ে গেছিল আমার। এখানে যে কোনো মন্দিরের পুজোর দিন এরকম প্রসেশন বের হয়। রাস্তা দিয়ে এরকম ঢাক ঢোল পেটাতে পেটাতে যায়, আর পেছন পেছন বড় গাড়িতে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ায়। ঠাকুরের গাড়িটাকে প্রচুর ফুল পাতা মালা দিয়ে সুন্দর করে রথের মতো করে সাজিয়ে রাখে। খুব সুন্দর লাগে দেখতে। সব বাড়ির সব বয়সের মানুষজন রাস্তায় ছুটে চলে আসে দেখার জন্য। আমরাও এতে চলে এসেছিলাম দেখার জন্য। ঠাকুরের রথের পেছন পেছন দেখলাম আবার একটা ছোট গাড়িতে করে টমেটো রাইস বাটি করে প্রসাদ দিতে দিতে যাচ্ছে। সবাই নিচ্ছে থেকে আমি একটু নিয়ে নিলাম। নিয়ে দুটো দানা যেই মুখে দিয়েছি, তখন দীপা মনে করিয়ে দিল, তুমি না বললে শিবরাত্রির দিন উপোস থাকবে। দীপা না থাকলে একা খেয়েই নিতাম আমি হয়তো। এরপর অফিসের ফাঁকে ব্রেক নিয়ে সবাই চললাম পাড়ার ওই শিব মন্দিরটার দিকে। ওই যে সকালে যেখানে ভোগ রান্না হচ্ছে দেখালাম, এটা একদম শ্মশানের পাশে। শ্মশান বলতে এখানে কাউকে দাহ করতে দেখিনি, এখানে সবাইকে সমাধিস্থ করা হয়, একেই শ্মশান বলে। ঠিক তার লাগোয়াই শিব মন্দিরটা। বছর 2 আগে তৈরি হয়েছিল, আর ঠিক শিবরাত্রির দিনই ধুমধাম করে অভিষেক হয়। তো আমরা সেখানেই যাচ্ছি আজ।
আমরা লাইনে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢেলে মন্দিরে দর্শন করে নিলাম। রাতের দিকে তখন ভিড় অনেকটাই কমে এসেছিল, তাই বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। এরপর আর বেশিক্ষণ দেরি করতে পারিনি। 1 ঘন্টার ব্রেক নিয়েছিলাম অফিসের মাঝে, তার মধ্যে আবার ফিরে আসতে হতেছে। আর এই যে সেই প্রসাদের ডেস্কিগুলো সব খালি পড়ে আছে, এতক্ষণে সব শেষ। রিয়া আর দীপা জল ঢেলে একটু প্রসাদ খাওয়াই হয়েছিল, কিন্তু একটু আগেই নাকি ফুরিয়ে গেছে। সারা দিন ধরে ভোগ বিতরণ চলেছে, ওই বড় বড় পাত্রের প্রায় 10 থেকে 12টা শেষ। এরপর আমরা বাড়ির দিকে হাঁটা লাগালাম। আমি গিয়ে আবার কাজে বসবো, দীপা গিয়ে উপমা তৈরি করা শুরু করবে। কাল আবার সকালে উঠে সবার অফিসে দৌড়ঝাঁপ করতে হবে, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। গিন্নিকে বলেছিলাম একটু সুজির হালুয়া আর রুটি করলেই ভালো হয়, কিন্তু বললো সারাদিন উপোস, তাই এখন আর উপোস করার পরে ওই মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে না। অবশ্য আমার উপমা খেতে বেশ লাগে, তো বললাম একটু বেশি করে বাদাম দিও, মুখের মধ্যে কড়া করে ভাজা বাদামগুলো পড়লে বেশ লাগে খেতে। আমি সন্ধ্যে থেকে অনেকটা ব্রেক নিয়ে ফেলেছি, তাই আজ আর খাওয়ার জন্য আলাদা করে ব্রেক নিলাম না। অফিসের কাজ করতে করতেই খেতে শুরু করে দিলাম। শনিবার দিন সকালে সুইমিং পুলে বাচ্চাদের হইহুল্লোড়ের আওয়াজে ঘুম ভাঙল। ছুটির দিন, তাই বাচ্চারা সকাল সকাল পুলে নেমে খেলায় মেতে উঠেছে। দুপুর হয়ে গেলে জলও গরম হয়ে যাবে যে। এখন আবার ব্যাঙ্গালোরেও বেলা হলে খুব গরম পড়ছে, সে আগের মতো ওয়েদার আর নেই। বছর 6 আগেও 12 মাস সোয়েটার পরে অফিস যেতাম, আর এখন ফেব্রুয়ারি মাস থেকেই ব্যাঙ্গালোরে ফ্যান চালিয়ে শুতে হচ্ছে রাতের বেলা। শিবরাত্রি পর্যন্ত আমাদের নিরামিষ খাওয়ার কথা ছিল, তাই সেই মতো অনেক সবজি কেনা ছিল। তো শনিবার দুপুরে তাই গিন্নি আলু, গাজর, সজনে ডাঁটা, পালং শাক সব মিলিয়ে এক 5 মেশালি সবজি বানিয়ে নিল। ঘুম থেকে ওঠার বাজার যেতে মন চাইছিল না, তাই রিয়া বলল ডিনারটা তাহলে বাইরে করবো আজ। কদিন আগে ওর কলিগদের সাথে খেতে গেছিল, নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তেলেগু অ্যারোমাস। খুব ভালো নাকি খাবার। আমি আর রিয়া আবার সাউথ ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করি, তাই রাজি হয়ে গেলাম। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম। প্রশান্ত লেআউটের কাছে খুলেছে রেস্টুরেন্টটা, মানে আইটি পের দিক থেকে আবার কাছে। এই কদিন নিরামিষ খেয়েছি এত, তবুও আজ মাছ মাংস সেভাবে খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আর গিন্নি এগ বিরিয়ানি আর এগ পোলাও অর্ডার করেছিলাম, আর রিয়া অর্ডার করলো বেগুনের পোলাও। আমি তো শুনে অবাক যে এরকমও হয়। অর্ডার দেওয়ার পর বসেই ছিলাম কখন খাবার আসে, যে বেগুনের পোলাও কেমন হয় সাউথ ইন্ডিয়ায় দেখবো বলে। রিয়া আবার জোর করলো একটা মাছ ভাজা নেওয়ার জন্য, ওনাকে আগের দিন এসে খেয়েছে, তা ওর খুব ভালো লেগেছিল। তা আমরা অর্ডার করলাম একটা জালেবি ফিশ ফ্রাই, মানে তেলাপিয়া আর কি। স্পেশাল টেস্ট করবো বেগুন। পোলাওটা কি করবো?
রেস্টুরেন্টে এসে আমি ফার্স্ট বেগুন খাচ্ছি। ভালো লাগছে। তবে এটা কিন্তু বাঙালি বিরিয়ানি প্রেমীদের কাছে একরকম ধোকা। আচ্ছা, এটাকে ঠিক এগ বিরিয়ানি বা এগ পোলাও কি বলা চলে বলুন দেখি? বড়জোর এভাবে আমরা বলতে পারি বিরিয়ানি রাইস উইথ এগ কারি, পোলাও উইথ এগ কারি আর এগ প্লান্ট কারি। মাছ ভাজাটা বেশ মুচকুচে ছিল, ভালোও লেগেছিল খেতে। তবে যে এগ কারিটা সাথে দিয়েছিল সেটা অসাধারণ খেতে। আমি এই টেস্টটা এত সুন্দরভাবে আগে জানলে এই পোলাও বা বিরিয়ানি না নিয়ে প্লেন ঘি রাইস নিতাম। তো আমি নিয়েছিলাম ওদের সোকল্ড এগ বিরিয়ানি আর গিন্নি এগ পোলাও। বিরিয়ানি রাইস ছিল লাইট আর সাদা, সেখানে পোলাওটা ছিল বেশ স্পাইসি, তাই দুজন অর্ধেক করে ভাগাভাগি করে নিলাম। রিয়াই বেগুনের বিরিয়ানি খেতে খেতে পুরো ঘামছে। একটু স্পাইস বেশি দিতে বলেছি, ওরা পুরো কাঁচা লঙ্কা দিয়েছে, দারুণ লাগছে। ফার্স্ট টাইম বেগুনের বিরিয়ানি খাচ্ছে রিয়া। পোলাও পোলাও এটা এখানে খুব ফেমাস, তেলেগু স্টাইল। তেলেগু স্টাইল। এই মাছটাও বেশ ভালো। ঝালটা নিতে পারছি না। রিয়া ঘামছে দেখো। খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করতে করতে আমরা এসে পড়লাম হোপ ফার্মের কাছে। তা রিয়া আমাদের নিয়ে চললো কর্নার হাউস আইসক্রিমের দোকানে। ডিনারের ট্রিটটা ওই দিয়েছিল, তাই এবার গিন্নি চেপে ধরলো আইসক্রিমটা ও খাওয়াবে বলে। এর আগে একদিন রিয়া এখান থেকে ডেথ বাই চকলেট আইসক্রিম নিয়ে গেছিল বাড়িতে। সুন্দর খেতে, টেস্টটা অসাধারণ। আপনার যদি এত সুন্দর টেস্ট বা এত চকলেটের মৃত্যু নাও হয়, সুগার হয়ে মৃত্যু হবে অবধারিত। সেই অর্থে ডেথ বাই চকলেট নামটা যথার্থ। তবুও আজ সমগোত্র কিছু একটা অর্ডার করা হলো। আমার আর তখন মাথা কাজ করছিল না, এত খাওয়া দাওয়ার পর একটু শান্ত হয়ে বসতে ইচ্ছা করছিল। ঘুমিয়ে পড়তে পারলেও মন্দ হয় না, আর সেই সাথে গরমও লাগছিল প্রচণ্ড। তবে ব্যাঙ্গালোরের গরমে একটা ভালো দিক হলো হিউমিডিটি তুলনামূলক কম, গরমে হাঁসফাঁস করলেও ঘাম খুবই কম হয়। আমার এই চকলেট ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে, কিন্তু গিন্নি এবং শালির বশীভূত হয়ে একটু টেস্ট করতে বাধ্য হলাম আর কি। নির্দিষ্ট কোনো কারণ নেই চকলেট অপছন্দ করার। এর আগেও তো ম্যাজিক মোমেন্টের চকলেট ফ্লেভারের ভটকা এনেছি বাড়িতে, তবে চকলেট প্রেমীরা কিন্তু আমায় চকলেট বিদ্বেষী বলতে পারবেন না। আমরা খাওয়া দাওয়া করে এবার আমি আর রিয়া এরকমভাবে পা ঝুলিয়ে বসে আছি, কারণ দুজনের মধ্যে কেউই আমরা সাঁতার জানি না। সো এইটুকুই আমাদের লিমিট। আর পার্থ দিকে আসছে, ওই যে ওটা ওখানে। পার্থ মনে রান্নাঘরে গেছে, আবার লাইট অফ করলো।
এন্ডিং দিস নাইট উইথ আ চিজ কেক। এটা রিয়া কালকে এনেছিল অফিস থেকে, তো এটা দিয়ে আজকে আমরা রাতটা শেষ করছি। আজকে এত মিষ্টি খাওয়া হলো, কালকে আবার আমরা একটা প্ল্যান করছি আমেরিকা যাবো, ওখানে আবার আমার প্ল্যান আছে একটু মিষ্টি খাওয়া, জানি না কী হবে। সুগার হাই ডোজ হয়ে যাচ্ছে। রিয়া এটা কালকে এনেছিল অফিস থেকে, এটাই খাচ্ছি এখন। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। যদি কিনা আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো সুন্দর সুন্দর। আমাদের তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে, আর মানে ওটাই আমাদের হচ্ছে মোটিভেশন। তো থ্যাংক ইউ ফর অল দ্য লাভলি কমেন্টস।